আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মাহ মান কামা লাইলাতাইল ঈদাইন মুহতাসিবান লিল্লাহ লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। আল্লাহর নবী বলেন, যেই বান্দা আর যেই বান্দি দুই ঈদের রাতে ইবাদত করবে, ঈদুল ফিতরের রাতে, ঈদুল আজহার রাতে, দুই ঈদের রাতে যেই বান্দা আর যেই বান্দি ইবাদত করবে, লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব, যেদিন সকল অন্তরগুলা মারা যাবে ওই দিন তাদের অন্তর মরবে না। হাসরের ময়দানে যখন সকল অন্তরগুলা ভয়ে আতঙ্কে ভীত সন্ত্রস্ত থাকবে, যেই বান্দা আর যেই বান্দি ঈদের রাতে, দুই ঈদের রাতে ইবাদত করবে, আল্লাহ তাআলা তাদের অন্তরগুলাকে ভয়ঙ্কর পরিস্থিতিতে আতঙ্ক হওয়া থেকে আল্লাহ তাআলা কুদরতিভাবে তাদেরকে হেফাজত করবে। এই জন্য ঈদের রাতেও ইবাদত করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত যে ব্যক্তি মান সামা রমাদান, রমজানের একটা রোজা রাখবে, আল্লাহু আকবার, ঈমানান ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে সওয়াবের আশায় যেই বান্দা আর যেই বান্দি রমজানের একটা রোজা রাখবে, গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনি যে রমজানের রোজা রাখবেন, প্রথম কাজ হলো রোজার জন্য নিয়ত করা। কি করা? নিয়ত করা। কারণ প্রত্যেকটা কাজের জন্য নিয়ত শর্ত। বুখারী শরীফের প্রথম হাদিস, আবিহি ক্বালা হাদাসানা আল-হুমাইদি ক্বালা হাদাসানা সুফিয়ান ক্বালা হাদাসানা ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারী ক্বালা আখবারনী মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি আন্নাহু সামি'a আলকামাহ ইবনে ওয়াক্কাস আল-লাইসি ইয়াকুল সামি'তু উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। এখন নিয়ত কিভাবে করব? আমরা অনেক সময় যে যেগুলো করি, আমরা নাওয়াইতু আন, ঠিক না? ঠিক বলেন, আসুমা গাদা, এভাবে, তাও অশুদ্ধ। নাওয়াইতু আন কোন শব্দ, এটা কোনো শব্দই না, যদিও শুদ্ধ করে, শুদ্ধ হলে এভাবে নাওয়াইতু এক শব্দ, আন আসুমা দুই শব্দ, গদান তিন নম্বর শব্দ, নাওয়াইতু আন আসুমা গদান, সেটা হলো শুদ্ধ করে বলতে পারলে। এটা না এটা যে কোনো হাদিসে আছে বিষয়টা এমন না। নিয়ত হলো অন্তরের এরাদা, অন্তরের ইচ্ছা। আপনি নামাজ পড়তে উঠছেন, সাহারি খাইতে উঠছেন, কেন উঠছেন? রোজার জন্য উঠছেন না? সাহারি খাওয়ার জন্য উঠছেন কেন? রোজা রাখবেন তাই তো উঠছেন, বাস দিলে হয়ে গেছে। মুখে বলতেছেন তো, মুখে এমনি বলেন, আপনি বাংলাতে বললেন, তাও অসুবিধা নাই। কথা বুঝে আসছে কিনা? এটা কঠিন কোনো বিষয় নয়। এরপরে অনেক মানুষের ধারণা থাকে এমন যে সাহারি খাইতে পারে নাই, হুজুর আমি তো সাহারি খাইতে পারি নাই, আমার কি রোজা হবে? আরে সাহারি খাওয়া এটা তো হলো সুন্নত। সাহারি খাওয়া কি বলেন? সাহারি খাওয়া কি সুন্নত? সাহারি খাওয়া সুন্নত। সাহারি খাইলে সাহারিতে অনেক বরকত আছে, হাদিসে আসছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহহারু, তোমরা সাহারি খাও। এটা বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের 1923 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহহারু, তোমরা সাহারি খাও। ফা ইন্না ফিস সুহুরি বারাকা, কারণ সাহারির মধ্যে রয়েছে বরকত। সুবহানাল্লাহ বলেন। সাহারি খাইলেন, এটা বরকত, এটা সুন্নত আদায় হলো, সওয়াব আপনি পাইলেন, ফজিলত পাইলেন। কিন্তু সাহারি না খাইলেও নিয়ত করে দিলেন আপনার রোজা হয়ে যাবে। আরেকটা হাদিস মনে পড়লো, আবু দাউদ শরীফ হাদিসের কিতাব, আবু দাউদ শরীফের 2345 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মা সুহুরুল মুমিনি আত-তামার, সাহরির মধ্যে ইমানদারের জন্য খেজুর খাওয়া এটা কতই না উত্তম। সুবহানাল্লাহ বলেন। তাহলে সাহরিতে, ইফতারেও তো খেজুর খান, কিন্তু আল্লাহ নবী বলেন নি'মা সুহুরুল মুমিনি আত-তামার, ইমানদারের সাহারি কতই না উত্তম, যে সাহারিতে কি খাওয়া হয়? খেজুর খাওয়া হয়। এই জন্য আপনি সাহারিতে যা খাওয়ার খান, একটু খেজুর খায়েন মাঝে মধ্যে, কিন্তু হাদিসে আসছে, নবী বলেছেন।
আমল করবো তো ইনশাআল্লাহ। এরপরে মুহতারাম হাজিরিন, ইফতারের মধ্যে আমরা দোয়া পড়ি না, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। ইফতারে তো অনেক দোয়া আছে, এটাও দোয়া, এটা একটা মাশহুর প্রসিদ্ধ দোয়া। আরেকটা দোয়া আছে, ওটা মাশহুর না, প্রসিদ্ধ না, একই হাদিস। এটা আবু দাউদ শরীফে আসছে হাদিসটা। আবু দাউদ শরীফের 2357 এবং 58। আবু দাউদ শরীফের 2357 নাম্বার হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আফতারা ইয়াকুল, আল্লাহর নবী যখন ইফতার করতেন, আল্লাহর নবী তখন এই দোয়া বলতেন, যাহাবায-যামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা আমরা অনেকে জানি না, এটাও পড়তে পারেন। এরপরের হাদিস আবু দাউদ শরীফের 358 নাম্বার হাদিসে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আফতারা, আল্লাহর নবী যখন ইফতার করতেন, আল্লাহর নবী বলতেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। দোনোটা দোয়া হাদিসে আছে, আমরা একটা জানি আর একটা জানি না। মজার বিষয় হলো, যাহাবায-যামাউ ওয়া বাতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই হাদিসের সনদ কিন্তু বেশি আকওয়া, বেশি শক্তিশালী, বেশি মজবুত। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই হাদিসের চাইতেও। এখন কথা হলো, দুটোই পড়তে পারেন, অসুবিধা নাই। এখন কথা হলো, ইফতারের দোয়া ইফতারের আগে পড়বেন না পরে পড়বেন? আমরা সাধারণত ইফতারের আগেই পড়ি, ঠিক না ভাই? ঠিক বলেন। কিন্তু ইফতারের দোয়া, এই যে দোয়াটা, যেমন আল্লাহুম্মা লাকা সুমতু, আল্লাহ আমি আপনার জন্য রোজা রাখলাম। এরপর ওয়া আলা রিজকিকা আফতারতু, আপনার রিজিক থেকে ইফতার করলাম, মানে করলাম মানে করে ফেলেছি, শেষ, মাজি। আর করব মুজারে, সামনে। তো ইফতার সামনে রেখা করব বলবো না করলাম বলবো? তো আমরা বলছি করলাম, তার মানে করে ফেললাম। এটা দালালাত করে ইফতারের দোয়া, যে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, ইফতারের দোয়া পড়ব ইফতার খাওয়ার পরে, এই দোয়াটা কিনা। এরপরে যাহাবায-যামাউ ওয়া বাতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই একই দোয়া, আপনি যদি অর্থের দিকে খেয়াল করেন, ক্লান্তি দূর হয়ে গিয়েছে, ওয়া বাতাল্লাতিল উরুক, শিরা উপশিরা সিক্ত হয়ে গিয়েছে। তো ক্লান্তি দূর হয়, শিরা উপশিরা সিক্ত হয় কখন? শরবত টরবত খাওয়ার পরে না, একটু ভালো লাগে, হ্যাঁ, ফিল আসে, এটা থেকেও বোঝা যায়। তো যাই হোক, তাহলে ইফতারের দোয়াটা পড়া হলো ইফতার করার পরে। তাহলে ইফতার শুরু করবেন কি পড়ে? সাধারণত খাবার যেই দোয়া পড়ে শুরু করেন, বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করলেন, এরপরে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, অথবা যাহাবায-যামাউ ওয়া বাতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। যাই হোক মুহতারাম হাজিরিন, বলতে গেলে অনেক লম্বা কথা, আমি আর সামনের দিকে যাব না, বললে অনেক কথা বলা যায়, এই জন্য আর সামনের দিকে যাচ্ছি না। তবে একটা কথা, এই রমজান মাস আল্লাহ তাআলা কেন দিয়েছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো, তাকওয়াওয়ালা হইতে পারো। তাকওয়াওয়ালা হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ রমজান দিয়েছেন, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন।